তো আল্লাহ বলে তারা আমার আয়াতগুলাকে অস্বীকার করত। বলেন নাউজুবিল্লাহ। এই আদ জাতি নিজেদের দৈহিক অবকাঠামো আর শক্তি দিয়ে খুব বড়াই করত। এই আদ জাতির কাছে যে নবীকে আল্লাহ পাঠিয়েছেন এই নবীর নাম হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। সূরা আরাফের 65 নং আয়াত থেকে 72 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইলা আদিন আখাহুম হুদা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। আদ জাতির নিকট আমি তাদের ভাই হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইলাম। তিনি আদ জাতিকে দাওয়াত দিলেন, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। আফালা তাত্তাকুন, তোমরা কি শিরিক থেকে ফিরে আসবে না, বেঁচে থাকবে না? আদ জাতি বৃষ্টির একজনকে দেবতা মনে করত, বাতাসের দেবতা মনে করত আরেকজনকে, ফসলের দেবতা মনে করত আরেকজনকে, রিজিকের দেবতা মনে করত আরেকজনকে। নাউজুবিল্লাহ। বলেন তো, আমাদের আলো, বাতাস, রিজিক, আমাদের শারীরিক শক্তি, এই সব কিছুর ক্ষমতা মালিক একমাত্র কে? আল্লাহ। তো আদ জাতি বাতাসের একজনকে মনে করত দেবতা, আলোর দেবতা মনে করতে একজনকে, ফসলের দেবতা মনে করতো আরেকজনকে, এরকম মনে করতো। তো হুদ নবী বললেন, তোমরা এক আল্লাহর ইবাদত করো, এই সব কিছুর সৃষ্টিকর্তা একজন, তিনি হলেন আল্লাহ। তো এই কথা বলার পর হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়ের মধ্যে যারা নেতৃস্থানীয় কাফের, একটা তো সাধারণ কাফের আর একটা নেতৃস্থানীয় যারা লিডার, তো এই লিডার যারা, তাদের মধ্যে নেতৃস্থানীয় কাফেররা হুদ নবীকে বলল, কি বলল দেখেন। ক্বালাল মালাউল্লাযীনা কাফারু মিন কওমিহি ইন্না লানারাকা ফী সাফাহাতিন ওয়া ইন্না লানাযুন্নুকা মিনাল কাযিবিন। হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়ের মধ্যে যারা নেতৃস্থানীয় কাফের, এই কাফেররা বলল, হুদ, আমরা তোমাকে নির্বুদ্ধিতার মধ্যে দেখতে পাচ্ছি, তুমি তো একজন বোকা মানুষ। নাউজুবিল্লাহ। যেমন বর্তমানে যারা মাদ্রাসায় পড়ে, আপনাদের মাঝে একদল ওই মাদ্রাসার ছাত্রদেরকে বলেন, বেটা বোকা শোকা নাকি, মাদ্রাসায় কেন পড়ছ? মানে আপনি জ্ঞানী। হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা বলল, আমরা তোমাকে দেখতেছি তুমি নির্বুদ্ধি একজন মানুষ, তোমার বুদ্ধি শুদ্ধি কম। আর ওয়া ইন্না লানাযুন্নুকা মিনাল কাযিবিন, হুদ, আমরা তোমাকে একজন মিথ্যাবাদী মনে করি। হুদ নবী দাওয়াত দিবেন কি সত্যের না মিথ্যার? সত্যের। যাদেরকে সত্যের দাওয়াত দিলেন তারা বলল তুমি মিথ্যাবাদী। নাউজুবিল্লাহ। এই যুগেও যদি আপনারা তালাশ করেন, কোরআন হাদিসের স্পষ্ট পিওর কথাগুলা অনেক মানুষকে আপনি বলবেন, বলার পরেও বলবে, থুর হুজুর কি বুঝে আন্দাজি, হ্যাঁ নিজের মন মতো কথা বলে। আসলে হুজুর সত্য কথা বলছে, যে কথাটা বুঝে নাই সে হুজুরকে মিথ্যাবাদী বলে, প্রকারান্তরে নিজেই আল্লাহর দরবারে মিথ্যাবাদী সাব্যস্ত হয়। হুদ নবী কি সত্যের দাওয়াত দিছে না মিথ্যা? সত্যের। নেতৃস্থানীয় কাফেররা কি বলল? মিথ্যাবাদী। তো এই চরিত্রগুলো যেন আমাদের মধ্যে না আসে। তো এই কথা বলার পর হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিলেন, উবাল্লিগুকুম রিসালাতি রাব্বি ওয়া আনা লাকুম নাসিহুন আমিন। আমি তোমাদেরকে কোনো মিথ্যা কথা বলি না, আমি তোমাদের সামনে কোনো মিথ্যা দাওয়াত দেই নাই। আল্লাহর পক্ষ থেকে যেই দায়িত্ব আমি পেয়েছি, যেই দায়িত্ব দিয়ে আল্লাহ আমাকে পাঠিয়েছেন, এই দায়িত্ব আমি তোমাদের কাছে পৌঁছাই। ওয়া আনা লাকুম নাসিহুন আমিন, আমি তোমাদের একজন বিশ্বস্ত কল্যাণকামী। এজন্য মনে রাখবেন, উলামায়ে কেরাম
আপনাদের জন্য বিশ্বস্ত কল্যাণকামী। কোন আলেম যদি আপনাদের মসজিদের খতিব হিসাবে বলে সুদ খাওয়া হারাম, তো তিনি আপনার জন্য একজন কল্যাণকামী, কারণ তিনি আপনাকে সুদ থেকে ফিরায়া জান্নাতি বানাইতে চান। তো হুদ নবী বললেন, আমি তোমাদের একজন বিশ্বস্ত কল্যাণকামী। এরপরে হুদ নবী বলেন, আওয়া আজিবতুম আন জাআকুম যিকরুম মির রাব্বিকুম আলা রাজুলিম মিনকুম লিউনযিরাকুম। তোমরা কি আশ্চর্য হয়েছ, তোমাদের মধ্য থেকে এক ব্যক্তির মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের রবের পক্ষ থেকে জিকির এসেছে, দাওয়াত এসেছে তোমাদের মধ্য থেকে একজন ব্যক্তির মাধ্যমে, এই জন্য কি তোমরা আশ্চর্য হও? হুদ নবী তাদেরকে কেন এই কথা বললেন? মানুষের মধ্যে এই জাতীয় কথা বলা হয়। হুদ আমাদের মতো একজন মানুষ, আমাদের মতো একজন মানুষের কথা কেন আমরা শুনবো? হুদ নবী তাদেরকে বললেন, আও আজিবতুম, তোমরা কি আশ্চর্য হও, আন জাআকুম যিকরুম মির রাব্বিকুম আলা রাজুলিম মিনকুম, তোমাদের কাছে তোমাদের মধ্য থেকে এক ব্যক্তির মাধ্যমে তোমাদের রবের পক্ষ থেকে উপদেশ এসেছে, এই কারণে কি তোমরা আশ্চর্য হও? লিউনযিরাকুম, যে উপদেশের মাধ্যমে তিনি তোমাদেরকে ভয় দেখাইতে চায়, জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতের দিকে নিতে চায়। এই কথা হুদ নবী তাদেরকে জানিয়ে দেওয়ার পর বললেন, ওয়াজকুরু ইয জাআলাকুম খুলাফা মিন বা'দি কওমি নূহিন ওয়া যাদাকুম ফিল খালকি বাসতা। ওয়াজকুরু, স্মরণ করো, ইয জাআলাকুম খুলাফা মিন বা'দি কওমি নূহ, যখন আল্লাহ তোমাদেরকে নূহ নবীর পরে তোমাদেরকে আল্লাহ প্রতিনিধি বানিয়েছেন। ওয়া যাদাকুম ফিল খালকি বাসতা, আল্লাহ তোমাদেরকে দৈহিকভাবে এবং শক্তিতে তোমাদেরকে অনেক বেশি দান করেছেন। ফাযকুরু আলা আল্লাহি লাআল্লাকুম তুফলিহুন, আল্লাহর নিদর্শনাবলী, আল্লাহর নিয়ামতগুলোকে তোমরা স্মরণ করো, যাতে তোমরা সফলকাম হয়ে যাও। হুদ নবী তাদেরকে যখন দাওয়াতের কথা স্মরণ করা দিলেন, আর বলে দিলেন তোমাদের শক্তি এটাও আল্লাহ দান করেছেন, তোমাদের দৈহিক ক্ষমতা এটাও আল্লাহ দান করেছেন, দুনিয়ার মধ্যে তোমাদের মতো অন্য কাউকে আল্লাহ বানাননি, এটাও আল্লাহর দান। অতএব তোমরা আল্লাহর নিয়ামত স্মরণ করো, আল্লাহর অনুগ্রহ স্মরণ করো। এখন বুঝেন, এতটুকু বলার পর আজ সম্প্রদায় কয়, যদি না মানি কি হবে? যদি না মানলে কি হবে তোমার কথা? আজ সম্প্রদায়ের ভাষা বেরো যে আমাদের চেয়ে শক্তিশালী আর কে আছে, মিয়া তোমার কথা না শুনলে কি হবে? তো হুদ নবী বললেন, যদি আমার কথা না শোনো তোমাদের উপর আযাব আসবে। আজ সম্প্রদায় হুদ নবীরে কি বলে এবার দেখেন, ক্বালু আজিতানা লিনা'বুদাল্লাহা ওয়াহদাহু ওয়া নাযারা মা কানা ইয়া'বুদু আবাউনা। মন দিয়ে শুনেন কি কয়। আজ সম্প্রদায় হুদ নবীকে বলল, তুমি কি আমাদের কাছে এমন জিনিস নিয়ে এসেছো, এমন বিধান নিয়ে এসেছো যেন আমরা এক আল্লাহর ইবাদত করি, আর আমাদের বাপ দাদারা যে বিভিন্ন খোদার পূজা করত এটা যেন আমরা ছেড়ে দেই আর এক আল্লাহর ইবাদত করি? তুমি কি আমাদেরকে এটা বলতে চাও? এই জাতীয় কিছু নিয়ে এসেছো? তুমি আমাদেরকে বললে বলতে থাকো, কোনো সমস্যা নাই, এক আল্লাহর ইবাদত আমরা করব না, আমাদের বাপ দাদারা যে বিভিন্ন দেবদেবতার পূজা করত, ইবাদত করত, শিরিক করত, আমরা সেটাই করব। নাউজুবিল্লাহ। তো এবার হুদ নবী তাদেরকে বললেন, দেখো এগুলা করলে তোমাদের উপর আযাব আসবে। তো আজ সম্প্রদায় কয়, ফাতিনা বিমা তাইদুনা ইন কুনতা মিনাস সাদিকিন। হুদ নবীরে কয়, তুমি যদি সত্যবাদী হয়ে থাকো তো যেই আযাবের ভয় আমাদেরকে দেখাইতেছো, কও আল্লাহরে, কও ওই আযাব দিতে কও। ফাতিনা, নিয়ে আসো, বিমা তাইদুনা, যে আযাবের ওয়াদা করতেছো যে আযাব আসবে, ঠিক আছে ওই আযাব নিয়ে আসো, অপেক্ষা আছে। আমাদের বর্তমান সমাজের কর্মকাণ্ড এমন, ভাবসাব এমন,
করোনা নামক গজব দিল আল্লাহ। এই গজব দেওয়ার পরেও আমাদের ভাবসাব আর গুনাহের মিটার আর মাত্রা এমন যে কেমন যেন বলতেছে আল্লাহ আরো বড় কোনো গজব দিলে আপনি দিতে পারেন, সমস্যা নাই, আমরা অপরাধ করতেই থাকবো, এরকম ভাবসাব আমাদের। না হয় করোনার যখন ছিল আমি মনে করছি করোনার পরে মানুষ মনে হয় অন্তত গুনাহ করতে 10 বার ভাববে। কিসের গুনাহ করতে ভাববে? আপনার মিটার বাড়ছে। আর আজ সম্প্রদায় কয় আল্লাহ যে আযাব দিবে, বলো দিতে, বলো আনতে, বলো, অপেক্ষা আছে। হুদ নবী তাদেরকে জবাব দিলেন, আহা ক্বালা ক্বাদ ওয়াকা আলাইকুম মির রাব্বিকুম রিজসুন ওয়া গাদাব, তোমাদের উপর তো আযাব অলরেডি ফায়সালা হয়ে গিয়েছে, নাউজুবিল্লাহ। তোমাদের রবের পক্ষ থেকে শাস্তি অলরেডি তোমাদের উপর পতিত হয়ে গিয়েছে, ওয়া গাদাব, এবং আল্লাহর রাগ তোমাদের উপর পতিত হয়ে গিয়েছে। আতুজাদিলুনানি ফি আসমাইন সাম্মাইতুমুহা আনতুম ওয়া আবাউকুম মা নাযালাল্লাহু বিহা মিন সুলতান। আমার সাথে কি তোমরা এমন কিছু নাম নিয়ে ঝগড়া করতে চাও যে নামগুলা তোমরা রাখছো আর তোমাদের বাপ দাদারা রাখছে? বৃষ্টির একটা দেবতা, এটার একটা নাম রাখছো। এরা কি করছে? বিভিন্ন দেবতা নাম রাখছে। ওয়াদ্দুন একটার নাম, একটার নাম সুয়া, একটার নাম ইয়াগুস, আরেকটার নাম ইয়াউক, আরেকটার নাম নাসরুন। আবার তাফসীরের কিতাবে আরো অন্যান্য নামও আসছে। সামুদ সম্প্রদায়, আদ সম্প্রদায়ের পরের সম্প্রদায় সামুদ, এরাও এই 5 খোদার ইবাদত করত। তো বলতেছে তোমরা কি এমন কিছু নাম নিয়ে আমার সাথে ঝগড়া করতে চাও যে নামগুলা তোমরা রাখছো আর তোমাদের বাপ দাদা যারা তারা রাখছে, এমন কিছু নাম নিয়ে আমার সাথে ঝগড়া করতে চাও? ফান্তাজিরু, অপেক্ষা করো আযাবের। ইন্নী মাআকুম মিনাল মুনতাজিরিন, আমিও তোমাদের সাথে অপেক্ষা করতেছি। তারা কয় ঠিক আছে, দেখি কি গজব আসে। নাউজুবিল্লাহ। এদের উপর প্রথম গজব আসলো অনাবৃষ্টি, বৃষ্টি বন্ধ হয়ে গেল। টানা 3 বছর বৃষ্টি নেই। কয় বছর? 3 বছর বৃষ্টি নেই। ওয়াসামুদা ওয়াকাদ তাবায়্যানা লাকুম মিন মাসাকিনিহিম, সামুদ জাতিকে আমি আল্লাহ ধ্বংস করেছি। আদ জাতি ধ্বংস হওয়ার অনেক বছর পর সামুদ জাতি দুনিয়াতে আসছে। আদ জাতি আর সামুদ জাতি তাদের গোড়া একই দাদা, একই দাদার 2টি বংশধর, আদ জাতি সামুদ জাতি। এই সামুদ জাতি দুনিয়াতে আসলো তাবুক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তাবুক যুদ্ধ করেছেন, এই তাবুকের আগে সামুদ জাতি বসবাস করত। সামুদ জাতিকে কোরআনের মধ্যে বলা হয়েছে আসহাবুল হিজির। সুতরাং সামুদ জাতি যেখানে বসবাস করত এই এলাকাটার নাম হিজির। কি নাম? হিজির। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ কাযযাবা আসহাবুল হিজরিল মুরসালিন, হিজিরের অধিবাসীরা রাসূলদেরকে অস্বীকার করেছে, অবিশ্বাস করেছে। নাউজুবিল্লাহ। সামুদ জাতির নিকট আল্লাহ নবী পাঠাইলেন সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে। বলেন কোন নবী? সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই সালেহ নবীকে আল্লাহ পাঠানোর পর তাদের কাছে আসলেন, দাওয়াত দিলেন। তাদেরকে আল্লাহ আজীব শক্তি দিয়েছে, কি পাহাড় কাইটা ঘর বানাইতে পারতো, বাড়িঘর বানাইতে পারতো। স্থাপত্য শিল্পে তারা এতটা উন্নতি সাধন করেছে যে পাহাড় কাইটা কাইটা বড় বড় বাড়ি, ইমারত, অট্টালিকা তারা বানাইতে পারত। এই সামুদ জাতির নিকট যে নবীকে পাঠাইছে সালেহ, বলেন কোন নবী? ওলামা ছাড়া অন্যরা বলেন তো আদ জাতির নিকট যেই নবীকে পাঠাইছে কি নাম ছিল? না না না, হুদ। এই মাত্রই না বললাম, ভুলা যায় মানুষ। মাহফিলে একটু মাথা ঠান্ডা করে বসেন। বলেন আদ জাতি যাদের ধ্বংসের আলোচনা করলাম তাদের কাছে যেই নবী এসেছিলেন নাম কি? হুদ। সামুদ জাতির কাছে যেই নবী এসেছেন তার নাম কি? সালেহ। বলেন কি নাম? সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছে। সালেহ নবী তাদের কাছে আসার পর তাদেরকে দাওয়াত দিলেন। وَإِلَى ثَمُودَ أَخَاهُمْ صَالِحًا فَقَالَ يَا قَوْمِ اعْبُدُوا اللَّهَ مَا لَكُمْ مِنْ إِلَٰهٍ غَيْرُهُ। সামুদ জাতির নিকট সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইলাম। তিনি দাওয়াত দিলেন, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া কোনো ইলাহ নাই।
সালেহ নবীর জাতি তাকে বলে, সালেহ আমরা তোমাকে অনেক বুদ্ধিমান মনে করতাম, তোমাকে নিয়ে কত স্বপ্ন দেখতাম, তোমাকে এই বানাবো সেই বানাবো, তুমিও শেষমেশ আমগো বাপ দাদার ধর্মের বিরুদ্ধে কথা বলা শুরু করলা। স্বপ্ন দেখছ আপনাদের এই এলাকার এক ছেলের নিয়ে আপনারা অনেক স্বপ্ন দেখছেন। এই বেচারা উজানি মাদ্রাসায় পড়াশোনা কইরা দাওরা হাদিস পাশ করে আইসা বলতেছে, আব্বা এতদিন যে সুদ খাইতেন এটা ঠিক না, এটা হারাম, তোর এই জন্যই পড়ালেখা করাইছি। তাহলে কি স্বপ্ন দেখছে আল্লাহ জানে। সামুদ জাতি কয়, তোমারে নিয়ে কত স্বপ্ন দেখছি আমরা, তুমিও আমগো বাপদাদার বিরুদ্ধে ধর্মের বিরুদ্ধে দাওয়াত দিতেছ। এই সামুদ সম্প্রদায় 5 খোদার ইবাদত করত, ওয়াদ্দুন, সুয়া, ইয়াগুস, ইয়াউক, নাসরুন। মনে রাখবেন যে 5টি মূর্তির নাম বললাম দেবতা, এই 5টি মূলত দেবতা ছিল না, এই 5 জন মূলত আল্লাহর ওলির নাম ছিল। কার নাম? আজীব কথা, ঠিক না? সহিহ বুখারীর বর্ণনা। এই 5 জন ছিল আল্লাহর ওলি। তখন দুনিয়াতে নবী ছিল না, এই 5 আল্লাহর ওলিকে দেখে অন্যান্যরাও ইবাদত করত। কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইকে দেখে দেখে এই এলাকার মুরব্বীরা ইবাদত বন্দেগী করত কিনা? 5 আল্লাহর ওলি যখন দুনিয়া থেকে বিদায় নিল, বিদায় নেওয়ার পর তারা অনেক কান্নাকাটি করে, হারে কত বড় ওলিদেরকে হারাইলাম। ইবলিস তাদের কাছে আসলো, আসার পর কয়, তোমরা যাদেরকে হারিয়েছো তাদেরকে খুব মনে পড়ে? কয় হ্যাঁ। মানুষের রূপ ধারণ করতে পারতো তখন ইবলিস মানুষের রূপ ধারণ করে ওই 5 আল্লাহর ওলির ছবি তাদের সামনে দেখাইলো যে এই 5 আল্লাহর ওলি তো। কয় হ্যাঁ। মাটি দিয়ে তাদের আকৃতি বানাইলো। কি দিয়ে? আকৃতি বানায় বললো এরাই তো। কয় হ্যাঁ। ঠিক আছে, এদেরকে সামনে রেখে রেখে ইবাদত করো। না, তখনও শিরিক শুরু করে নাই, সামনে রাখতো আল্লাহর ওলিদেরকে, বাকি ইবাদত করতো আল্লাহ। মনে পড়তো, হারে এই ওলিদেরকে দেখে ইবাদত করতাম। এই জেনারেশন বিদায় নেওয়ার পরবর্তী জেনারেশন আসলো। আসার পর ইবলিস তাদেরকে আইসা বলতেছে, তোমাদের বাপ দাদারা যে আল্লাহর ওলিদেরকে দেখা দেখা ইবাদত বন্দেগী শিখছে আর করতো, তাদেরকে খুব মনে পড়ে, তাই না? কয় হ্যাঁ। কয় এই যে 5 আল্লাহর ওলির প্রতি ছবি তোমাদের কাছে নিয়ে আসলাম, তাদেরকে সামনে রেখে ইবাদত করতে পারো। তো তারা যখন ইবাদত করে, ইবলিস কয়, তোমাদের বাপ দাদাদেরকে দেখছি তাদের সামনে সেজদা দিত, তোমরাও সেজদা দিতে পারো, সমস্যা নেই। নাউজুবিল্লাহ বলেন। শুরু হয়ে গেল মূর্তি পূজা পৃথিবীতে। এই সর্বপ্রথম আপনার ইবলিস আল্লাহ ছাড়া অন্যদেরকে সেজদা দেওয়ানো শুরু করলো। তাহলে বলেন তো, যাদেরকে সেজদা দিল তারা কি খারাপ ছিল না? তারা মূলত 5 জন আল্লাহর ওলি ছিল। আল্লাহর ওলিদের কি এখানে কোনো দোষ আছে? নাকি তাদেরকে কেন্দ্র করে শিরিক করাটা অপরাধ? বলেন। শাহজালাল রহমতুল্লাহি আলাই যেই কবরে শুয়ে আছে, শাহজালাল রহমতুল্লাহি আলাই আমাদের দেশে দাওয়াত দিয়েছেন, ঠিক তো? শাহজালাল রহমতুল্লাহি আলাইহির কবরকে কেন্দ্র করে যদি শিরিক হয়, এই শিরিক কি হালাল না হারাম? হারাম। বোঝা গেল আল্লাহর ওলি যারা, তারা তো ঠিক, তারা তো আল্লাহর ওলি, কোনো সন্দেহ নাই। কিন্তু আল্লাহর ওলিদেরকে বিক্রি করে, তাদেরকে বেচে যদি কেউ শিরিক করে, ওই শিরিকের বিরুদ্ধে আসি থাকবো ইনশাআল্লাহ। আল্লাহর ওলিদেরকে পুঁজি কইরা অনেকে শিরিকের কাজ শুরু করে, কারণ আল্লাহর ওলিদের ব্যাপারে সবার একটা দুর্বলতা থাকে। ইবলিস এই সুযোগটা কাজে লাগায় এই 5 জনের প্রতিচ্ছবিকে প্রথম সেজদা দেওয়ানো শুরু করলো। এইভাবে পৃথিবীতে সর্বপ্রথম আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদার প্রথা শুরু হয়। তো এই 5 খোদা বংশ পরম্পরায় আস্তে আস্তে সামুদ জাতির কাছে আসছে। কোন জাতি? আলেম ছাড়া অন্যরা বলেন সামুদ জাতির কোন নবী? সালেহ। আর আদ জাতির নবী হুদ আলাইহিস সালাম। তো সামুদ জাতিকে সালেহ নবী দাওয়াত দিলেন, এক আল্লাহর ইবাদত করো। তোমরা যে 5 জন খোদার ইবাদত করো, ওয়াদ্দুন, সুওয়াউন, ইয়াগুস, ইয়াউক, নাসরুন, এগুলা ঠিক না। সামুদ জাতি এই দাওয়াত শুনতে শুনতে এক পর্যায়ে বিরক্ত হয়ে গেছে। কি হয়ে গেছে? কোরআন হাদিস শুনলে বিরক্ত হওয়ার মতো মানুষ এই যুগেও আসেনি, এটা আগেও ছিল। সালেহ নবীকে সামুদ সম্প্রদায় প্রস্তাব দেয়, সালেহ তুমি আমাদেরকে যে দাওয়াত দাও, আমরা তোমাকে একটা চ্যালেঞ্জ জানাইতে চাই। সালেহ নবী বললেন, কি চ্যালেঞ্জ? সামুদ সম্প্রদায় কয়, অমুক জায়গায় মেলা হবে, ওই মেলার মধ্যে তুমি আসবা, আসার পর আমরা তোমার কাছে একটা চ্যালেঞ্জ দিব, ওই চ্যালেঞ্জটা তুমি যদি গ্রহণ করার পর চ্যালেঞ্জে যদি তুমি জয়ী হয়ে যাও, আমরা তোমার কথা মেনে নিব।
সালেহ নবী বললেন, যদি আমি জয়ী হই, আমার কথা মেনে নিবা? ঠিক তো? কয় হ্যাঁ। এবার তারা কয়, যদি তুমি জয়ী না হও তাহলে আমগরে আর এরকম দাওয়াত দিও না, পেনের জ্ঞানের আর কইরো না। নাউজুবিল্লাহ। তো সামুদ সম্প্রদায় চিন্তা করলো, সালেহরে আমরা এমন এক চ্যালেঞ্জ দিব, যেই চ্যালেঞ্জে সে কোনোদিনও জয়লাভ করতে পারবে না। খুব মন দিয়ে শুনেন। সালেহ নবী কয়, ভালোই তো, তারা যদি আমার একটা চ্যালেঞ্জ দেয়, সমস্যা কি? আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ কবুল করবে, বাস তারা মুসলমান হয়ে যাবে, সেটা ভালো কথা। মেলায় গেছে। যাওয়ার পর সালেহ নবী বললেন, ঠিক আছে, তোমরা আগে তোমাদের 5 জন খোদারে ডাক দাও। ডাক দিস, শোনে না কথা। আরে কথা শুনবো নাকি? তো সামুদ জাতি এবার সালেহ নবীর কয়, সালেহ, আমরা তোমার যে কথাটা বলবো এখন, তুমি তো কোনোদিনও পারবা না, এরপরে বলতেছি। কয়, কি বলবা বলো? সালেহ নবীকে কয়, সালেহ, আল্লাহকে বলো, আইয়ুরিয়ানা নাকাতান মিন হাদিহিস সখরা, এই যে পাহাড়টা দেখা যায়, এই পাহাড়ের ভিতর থেকে 10 মাসের গর্ভবতী একটা উটনি আল্লাহ যেন বের করে আমাদেরকে দেখা দেয়। এটা আল্লাহরে বলে। আচ্ছা, পাহাড় থেকে উটনি বের হইব কেমনে? না, প্রথমে মানুষ হিসেবে আমরা বলি, পাহাড় থেকে কি কখনো উট বের হইব? পাহাড়ের পেটে কি উট থাকে? আরে মাটির ভিতরে কি উট থাকে? তো সালেহ নবীর এই কথা বলছে, আল্লাহরে বলো, এই পাহাড়ের ভিতর থেকে গর্ভবতী উটনি, 10 মাসের গর্ভবতী উটনি বের করতে, আবার যেটার দুধ হবে। তো তারা মনে করছে সালেহ এটা কইব, আর থুর এটা কি হইব নাকি আন্দাজি, তাহলে আমগরে আর ডিস্টার্ব করবো না। সালেহ নবী নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন, আল্লাহর কাছে দোয়া করতে থাকলেন। একদিক দিয়ে সালেহ নবী দোয়া করতে থাকলেন, অন্য দিক দিয়ে সামুদ সম্প্রদায় তাকায় দেখে পাহাড়ের পেট ফেটে আল্লাহ পাক রব্বুল আলামিন গর্ভবতী উটনি বের করে দেয়। সালেহ নবীকে আল্লাহ কোরআনে জানায়া দিলেন, এদেরকে বলেন, সূরা আরাফে আল্লাহ বলেন, হাদিহি নাকাতুল্লাহি লাকুম আয়াতান ফাদারুহা তাকুল ফি আরদিল্লাহ। এই যে আল্লাহর উটনি, এটা আল্লাহর নিদর্শন তোমাদের জন্য, এটাকে ছেড়ে দাও। তাকুল ফি আরদিল্লাহ, এটা আল্লাহর জমিনে খাবে, যেমনে পারে এমনে চলবে। ওয়ালা তামাসসুহা, এটার গায়ে টাচ করবা না, স্পর্শ করবা না। যদি করো খারাপ ভাবে স্পর্শ, ফায়াখুযাকুম আযাবুন আলীম, তাহলে যন্ত্রণাদায়ক শাস্তি তোমাদেরকে বাকরাও করবে। আরেকটা নিয়ম বলে দিয়েছি, কি? হাদিহি নাকাতুল্লাহা শিরবু ওয়া লাকুম শিরবু ইয়াউমিম মা'লুম। শোনো, এটা আল্লাহর উটনি, এটা একদিন পানি পান করবে, তোমাদের পশুগুলো একদিন পানি পান করবে, এটাকে কখনো ডিস্টার্ব করবা না। তাহলে এই জায়গায় একটু মনে রাখেন, উটনি আল্লাহর নিদর্শন, প্রথম কথা। 2, এটা এটার মতো রাস্তাঘাটে চলবে, মাঠে ঘাটে খাবে, চলবে। এটা 3 নম্বর কথা, এটা একদিন পানি পান করবে, আর তাদের এলাকার পশুগুলো একদিন, এটাকে ডিস্টার্ব করা যাবে না। 4 নাম্বার, এটার গায়ে খারাপ নিয়তে টাচ করা যাবে না, এটা আল্লাহর নিদর্শন, এটা আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছে। মানুষের অভ্যাস বুঝেন না? তারা কয়, যেহেতু খারাপ নিয়তে টাচ করতে নিষেধ করছে, একটু কইরা দেখি না কি হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকানা ফিল মাদিনাতি তিসআতু রাহতি ইউফসিদুনা ফিল আরদি ওয়া লা ইউসলিহুন। এলাকার মধ্যে 9 জনের একটা ডাকাত দল ছিল। বলেন কয়জন? 9 জন। এরা খালি অপকর্ম করে বেড়াইতো, রাতের বেলা ছিনতাই করত, লুণ্ঠন করত। এদেরকে বুঝিয়ে শুনিয়ে রাজি করাইল যে তোমরা আল্লাহর যে নিদর্শন সালেহ নবী দোয়ার মাধ্যমে যে উটনি দুনিয়াতে আনছে, এই উটনিটাকে তোমরা হত্যা করবা, এই বলে ওই 9 ডাকাত দলকে রাজি করাবে। এটা একটা বিষয়। ডাকাত দল কি করলো? উটনিকে রাতের বেলা ফাআকারুন নাকাতা, এই উটনিকে তারা হত্যা করলো। বলেন নাউজুবিল্লাহ। সালেহ নবী দৌড়ে আসছে, সর্বনাশ, কে করছে এই কাজ? আযাব আসবে। সালেহ নবী তো জানে যে আল্লাহ আমাকে জানায় দিবে এটা কারা করছে। ওই 9 ডাকাত দল চিন্তা করলো, আমাদের ব্যাপারটা যদি সালেহ নবী জেনে যায় তাহলে তো আমরাও সমস্যায় পড়বো। এক কাজ করি, আজকে রাতে সালেহ নবীরই দুনিয়াতে বিদায় করে দিই।
কি করলো? তাকাসামু বিল্লাহি লানুবাইয়িতান্নাহু ওয়া আহলা। এই ডাকাত দল শপথ করলো যে আজকে রাত্রেই আক্রমণ চালায়া সালেহকে আর তার পরিবারকে শেষ করে দিব। 19 পারা শেষ নাম্বার পৃষ্ঠা, খুব সুন্দরভাবে আছে দেখবেন। قالوا تقاسموا بالله لنبيتنه واهله ثم لنقولن لوليه ما شهدنا مهلك اهله وانا لصادقون। 9 জন শপথ করলো আজ রাতেই সালেহ নবীকে হত্যা করব, রাতের বেলা অতর্কিত হামলা চালাবো। সালেহের পরিবারকে হত্যা করার পর তার অভিভাবকরা যদি কেউ জিজ্ঞাসা করে, আমরা শপথ খেয়ে বলবো। আচ্ছা, এরা শপথ খাওয়ার কি দরকার আছে? আমগুলি জিগাইব? মানে ডাকাতরা তো জানে যে এই জাতীয় অপকর্ম ঘটলে আমগো উপরেই সন্দেহের তীর আসবে, আর যদি আসে আমরা বলবো না 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 আমরা ছিলাম না, ওই যে চোরে কলা কে চুরি করতে পারেন আমরা না, আমরা না, আপনি জিজ্ঞাসা করছেন আপনি না। তো এরা আগে থেকেই বলতেছে আমরা বলবো মা শাহিদনা মাহলিক আহলি ওয়া ইন্না লাসাদিকুন, যে এই হত্যাকাণ্ডের সাথে আমরা জড়িত না। মানে আগে থেকে পুরো নিয়ত কি বলবে। এবার তারা চক্রান্ত করলো, ওয়া মাকারু মাকরা, তারা চক্রান্ত করলো, ওয়া মাকারনা মাকরা, আমি আল্লাহ চক্রান্তের সমুচিত জবাব দিয়ে দিলাম। তারা কি করলো? চক্রান্ত। তারা কি করলো? আল্লাহ কয় ওয়ামাকারনা মাকর, আমি তাদের চক্রান্তের সমুচিত জবাব দিয়ে দিলাম। এজন্য ইসলাম মুসলমানকে ধ্বংস করার চক্রান্ত যদি কেউ করে, তাদেরকে আল্লাহ সমুচিত জবাব আজ হোক কাল হোক ঢিল দিতেছে এমন ধরা ধরবে তো সমুচিত জবাব দিয়ে দিবে। সঠিক বিষয়কে কখনো শেষ করার ষড়যন্ত্র করা যাবে না, যদি করেন তা আপনি শেষ হয়ে যাবেন। আল্লাহ বুঝার তৌফিক দান। রাতের বেলা সত্যি গেছে সালেহ নবীকে মারতে, পাহাড়ের পিছনে গিয়ে লুকিয়ে আছে। তাফসীরের কিতাবে আসছে প্রথমে হামলা চালাইছে, যেই মাত্র হামলা করতে যাবে কে যেন উল্টা তাদের উপর হামলা চালায়। কেউ নাই কিন্তু আশেপাশে কেউ নাই। কয়বার হলো? একবার। আবার দ্বিতীয়বার হামলা চালাইছে, চালানো মাত্র কে যেন আগে আবার হামলা তাদের উপরে চালায়। আরে ঘটনা কি, এটা কে করে? তৃতীয়বার হামলা চালাইতে গেছে, এবার ফাইনাল হামলা চালাবে যে এই আক্রমণে সালেহ আর তার পরিবারকে খতম করব। এবার তারা যখন ফাইনাল আক্রমণ করতে গেছে, কে যেন তাদের উপর ফাইনাল আক্রমণ করে তাদেরকে শেষ করে দিচ্ছে। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ জানায়া দিলেন, আপনারে মারার প্ল্যান করেছিল তারা, আমি আল্লাহ রাতের বেলা ফেরেশতাদের মাধ্যমে তাদের প্ল্যান নস্যাৎ করে দিয়েছি। তাহলে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি যখন এইভাবে উটনিকে হত্যা করলো, আবার সালেহ নবীকেও মারার ষড়যন্ত্র ইত্যাদি করলো, সালেহ নবী এই সব কিছু তাদেরকে বলল, দেখো উটনিকে তোমরা মেরে ফেললা, অথচ তোমরাই বলছো দোয়া করা, আল্লাহর কাছে দোয়া করি যেন উটনি বের করে আল্লাহ করলেন। আবার আমাকে মারার জন্য ষড়যন্ত্র করছে একদল, দেখো তারাও সফল হতে পারেনি, উল্টা তারা শেষ হয়ে গেছে। সুতরাং আল্লাহকে মেনে নাও। এরাও কয় না মানলে কি হবে? ওই আজ জাতি কি বলছিল, আমাদের চেয়ে শক্তিশালী আর কি আছে, যদি না মানলে কি হবে? আল্লাহ সালেহ নবীকে বললেন, এদেরকে জানায়া দেন, তামাত্তাউ ফি দারিকুম সালাসাতা আইয়াম, তাদেরকে বলেন তোমরা আর 3 দিন আরামে বসবাস করো। কয়দিন? 3 দিন পর তোমাদের উপর আযাব আসবে। এই কথা শোনার পর সামুদ সম্প্রদায়, মানে আমি মাঝে মাঝে চিন্তা করি, দেখেন বলে দিছি কিন্তু যে 3 দিন পরে গজব আসবে। আমি চিন্তা করি এই যুগে যদি আল্লাহ কোনো নবী পাঠাইতেন আর ওই নবী যদি বলে ফেলতেন যে 3 দিন অপেক্ষা করো গজব আসবে, আল্লাহ জানে আমরা কি বলতাম। নবী তো আর আসবে না, তো চিন্তা করি যে আমাদের কাছে যদি এরকম কোনো নবী এসে বলতেন যে আর 3 দিন অপেক্ষা করো, 3 দিন পরে গজব এসে সব শেষ হয়ে যাবে। আমি চিন্তা করি এরকম যদি হতো, হবে না তো, হলে আমরা কি বলতাম আল্লাহ জানে। সালেহ নবী যখন বললেন আর 3 দিন অপেক্ষা করো, 3 দিন পর গজব আসবে, এরা কি, এদের অ্যাকশন কি হলো? আন্দাজ। আমি জানি না আমরা কি বলতাম, কিন্তু এরা বলছে কি,
এরা এদের মতো করে চলতে থাকলো 3 দিন। চিন্তা করেন 3 দিন পর গজব আসবে। একজন নবী বলছে, কোন নবী? যেই নবী ইতিমধ্যে দোয়ার মাধ্যমে মুআজিজা প্রদর্শন করলো, আবার অনেকগুলা ঘটনার মাধ্যমে বলল দেখো আল্লাহ আছে। এরপরেও বললেন 3 দিন পর সেই আল্লাহ গজব দিবে। এরা সুন্দর আরামসে দিন কাটায়, থুর আন্দাজি, এর কথা এগুলো কে বিশ্বাস করে? 3 দিন পর ফাআখাযাতহুমুস সাইহা, প্রচন্ড একটা আওয়াজ আসলো। তাফসীরের কিতাবে আসছে প্রথমে হালকা ঠান্ডা বাতাসের মতো আসছে। এরা কয় এটা তো আমাদের জন্য আরো ভালো দেখি। সালেহ কয় গজব, কই গজব? এই ঠান্ডার মধ্যে আস্তে 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 এমন বিকট আওয়াজ শুরু হলো তাদের উপর, গজব এসে তাদেরকে ধ্বংস করে দিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাদের ঘর বাড়িগুলা এখনো তাবুকের আগে যদি এখান দিয়ে যাও তোমাদের সামনে স্পষ্ট। নবী তাবুক যুদ্ধে যাওয়ার সময় সাহাবাদেরকে বললেন, সাবধান, এখানে বেশিক্ষণ থাইকো না, তাড়াতাড়ি এটা পার হও। কেন? আমি আশঙ্কা করি না জানি তোমাদের উপর ওই গজব আসে, যেই গজব জালেম সম্প্রদায় সামুদ জাতির উপর আসছে, আমার উম্মতের উপর যেন না আসে, তাড়াতাড়ি পালাও। তাহলে সামুদ জাতিকে ধ্বংস করলেন কে? আদ জাতিকে ধ্বংস করলেন কে? বলেন তো, আদ জাতির নবীর নাম কি? হুদ। সামুদ জাতির নবীর নাম কি? সালেহ। এবার আল্লাহ বলেন, ওয়া কারুনা ওয়া ফিরআউনা ওয়া হামান, আমি কারুনকে ধ্বংস করছি, ফিরআউনকে ধ্বংস করছি, হামানকেও আমি ধ্বংস করছি। সূরাতুল কসস 76 থেকে 81 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্না কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানূউ বিল উসবাতি উলিল কুওয়া ইয ক্বালা লাহু কওমুহু লা তাফরাহ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন। ঠিক আছে, সূরা কসসের 76 থেকে 81 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম, কারুন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়ের একজন ছিল। ফাবাগা আলাইহিম, কারুন তাদের উপর বাগা, সীমা লঙ্ঘন করলো, তাদের উপর উদ্ধত প্রকাশ করলো, অহংকার প্রকাশ করলো। আল্লাহ বলেন, ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানূউ বিল উসবাতি উলিল কুওয়া। আল্লাহ বলেন, কারুনকে আমি এত সম্পদ দান করেছিলাম, কারুনের ধন সম্পত্তির যে চাবিগুলা, এই চাবিগুলা বহন করত একদল শক্তিশালী সম্প্রদায়, শুধু তার চাবি বহন করত। কি বহন করত? চাবি। তো কারুনকে আল্লাহ এত সম্পদ দান করেছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কারুনকে বললেন, ইয ক্বালা লাহু কওমুহু লা তাফরা ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন। ও সম্প্রদায় তাকে বলল, তুমি অহংকার করবা না, আল্লাহ অহংকারদেরকে পছন্দ করে না। তো মুসা নবী তাকে বলেছিলেন, আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, আল্লাহ তোমার যে ধন সম্পদ দান করেছে, এই ধন সম্পদ থেকে তুমিও একটু দান করো, মানুষের প্রতি অনুগ্রহ করো। কারুন জবাব দিল, আল্লাহ আমারে দান করছে মানে? নাউজুবিল্লাহ বলেন, আমাদেরকে ধন সম্পদ দান করেন কে? মুসা নবী বললেন, আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, আল্লাহ যে তোমার ধন সম্পদ দান করেছে, তোমাকে অনুগ্রহ করেছে, তুমিও মানুষের প্রতি একটু অনুগ্রহ করো। কারুন জবাব দেয়, ক্বালা ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি। কারুন জবাব দেয়, আমার জ্ঞানের মাধ্যমে এই সম্পদ আমার কাছে এসেছে। আমার জ্ঞানের এত বেশি জ্ঞান আমার, যে আমি জ্ঞানের মাধ্যমে এই সম্পদ উপার্জন করেছি। কোন কোন তাফসীর কারক লিখেছেন, কারুন ছিল রসায়ন বিদ্যায় পারদর্শী। কোন বিদ্যা? রসায়ন বিদ্যা। তো কারুন সে বলে যে আমি আমার জ্ঞান, আমার জ্ঞানের আলোকে এই সম্পদের মালিক হয়েছি। সাবধান, জিন্দেগিতে এই কথা বললেন না, আপনার যা কিছু আছে সব দিয়েছেন আল্লাহ। তো আমি আমার জ্ঞানের মাধ্যমে এটারই মালিক হয়েছি। কি তুমি আন্দাজি কথা কও? আমার সম্পদ মানুষকে তুমি দিলি না। যাদের উপর যাকাত ফরজ, এই যুগের অনেক মুসলমান এই কথা বলে ফেলে, আমার টাকা আরেকজনকে দিব, আন্দাজি কথা। নাউজুবিল্লাহ। তো এই কথা বলার পর কারুন যখন বলল, ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি, আল্লাহ বলেন, আওয়ালাম ইয়ালাম আন্নাল্লাহা ক্বাদ আহলাকা মিন ক্বাবলিহি মিনাল কুরুনি মান হুয়া আশাদ্দু মিনহু কুওয়া ওয়া আকসারু জামআ। আল্লাহ বলে, কারুন কি জানে না তার পূর্বে কত শক্তিশালী সম্প্রদায় যাদেরকে আমি আল্লাহ ধ্বংস করলাম।
এটা শুধু কারুনের জন্য নসিহত না, এই যুগের জন্য নসিহত। তোমরা যারা সম্পদের বড়াই করো, তোমরা কি জানো না তোমাদের পূর্বে বহু জাতি ছিল যাদের সম্পদ ছিল অনেক, যাদের সন্তান ছিল, যাদের ধনবল এবং জনবলের কোনো অভাব ছিল না। আমি তাদেরকে ধ্বংস করে ছাড়লাম, তোমাদেরকে ধ্বংস করা আমি আল্লাহর কাছে কোনো ব্যাপার না। আল্লাহ বলে সে কি দেখে না তার পূর্বে কত জাতি যাদের ধনবল জনবল সম্পদও ছিল, আবার পিছনে অনেক লোক ঘুরতো। বর্তমান যুগেও দেখবেন কিছু সম্পদ আর পিছনে অনেকে ঘুরে, সে অনেক কিছু মনে করে, আরে আমরা আমাদেরকে মনে করেন। রাস্তা দিয়ে হাঁটলে পিছনে অনেকে হাঁটে, মাঝে মাঝে চিন্তা করি আল্লাহ জানে এত মানুষ পিছিয়ে হাঁটে, কখন জানি ধরে ফেলে, এই বেটা এমনি হাঁটো, আর মনে করো নিজেরই কিছু হয়ে গেছে। এই জন্য বেশি হাইটেন না পিছনে হাঁটলে। সত্যি সত্যি আপনারা হাঁটলে আল্লাহ জানে কখনো যদি এরকম আসে যে পিছিয়ে হাঁটতেছে এতজন, ধরে ফেলবে আল্লাহ তাআলা, আমারে ধরবে। পিছনে এত মানুষ হাঁটে দেখে বড়াই করো না। তোমার পূর্বে কত মানুষ ছিল পিছনে, ধনবল জনবলের অভাব ছিল না, এদেরকে আমি আল্লাহ শেষ করে দিছি। তোমরা কি শেষ করতে কোনো ব্যাপার না। কারণ কয় আমার জ্ঞানের মাধ্যমে এই সম্পত্তি আমি অর্জন করেছি। আল্লাহ কয় কারণ কি জানে না তার পূর্বে কত শক্তিশালী সম্প্রদায় ছিল, ধনবল জনবলের অভাব ছিল না, এদেরকে আমি আল্লাহ ধূলিসাৎ করে দিয়েছি। কারণ তো কোনো ব্যাপার না। এই কথা বলার পর কারণ একদিন কি করলো, আপনার দল বল নিয়ে ফাখরাজা আলা কওমিহি ফি জিনাতিহি, সাজসজ্জা করে বের হয়েছে। এখন একটু দেখেন তো, সত্যি করে বলবেন, অনেকের ধন সম্পদ দেখলে আমাদের এরকম মনে হয় না, আরে এর এত কিছু আঙ্গ নাই, আছে না? হইতে পারে না? আরে হইতে পারে কিনা? এই জন্য আপনি উপরের দিকে না তাকিয়ে আপনার চেয়ে নিম্ন শ্রেণীর যারা তাদের দিকে তাকান। قال الذين يريدون الحياة الدنيا يا ليت لنا مثل ما أوتي قارون إنه لذو حظ عظيم। যারা দুনিয়া চায়, যারা দুনিয়াত কামনা করে, তারা কারুনকে দেখা কয় হায় আমাদেরকেও যদি কারুনের মতো ধন সম্পদ দেওয়া হতো। তারা বলতেছে, তো এই কথা তারা আফসোস করে বলে আমাদেরকেও যদি দেওয়া হতো। ইন্নাহু লাযু হাজ্জিন আযীম, তার কত সম্পদ আল্লাহ দিয়েছে। আল্লাহ বলেন قال الذين اوتوا العلم ويلكم ثواب الله خير لمن آمن وعمل صالحا। যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে, বলেন কি দেওয়া হয়েছে? জ্ঞান দেওয়া হয়েছে, বলেন সঠিক জ্ঞান, বলেন কি জ্ঞান? যাদেরকে সঠিক জ্ঞান দেওয়া হয়েছে তারা বলল ওয়াইলাকুম, তোমাদের জন্য ধ্বংস, সাওয়াবুল্লাহি খাইর, আল্লাহর যে পুণ্য আর প্রতিদান এটাই উত্তম, লিমান আমানা, যে ঈমানদার তার জন্য আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত প্রতিদানটাই উত্তম। তাহলে দুনিয়াদাররা কয় আমাদেরকে যদি কারুনের মতো দেওয়া হতো, আলেমরা কয় না না, আল্লাহ যা দেয়, আল্লাহ যেটা দেন এটাই তোমাদের জন্য উত্তম। সুবহানাল্লাহ। তাহলে বলেন তো, আমাদের মাঝে কেউ 10,000 টাকার মালিক আর কেউ হালাল ভাবে 10 লক্ষ টাকার মালিক। এই 10 লক্ষ টাকার মালিক হালাল ভাবে যিনি হয়েছেন তার এই মালিকানা দিয়েছেন কে? আর যাকে আল্লাহ 10,000 টাকার মালিক হালাল ভাবে বানিয়েছেন, এই 10,000 টাকার মালিকানাও তাকে দিয়েছেন কে? তাহলে দুনিয়াদাররা কয় আমারে যদি ওরকম দেওয়া হতো, আর আলেমরা কয় না না, আল্লাহ যা দিয়েছেন এটাই ঠিক। সুবহানাল্লাহ। এতটুকুই বুঝে আসছে? আচ্ছা, তো কারুনের অনেক ধন সম্পদ। মুসা নবীর কথা কারুনের আর বেশি ভাল লাগে না, নাউজুবিল্লাহ। এবার কারুন চাইলো মুসা নবীর জনগণের সামনে অপমান করবে। কার সামনে? নাউজুবিল্লাহ। মুসা নবীর উপর ভয়ঙ্কর মিথ্যা অপবাদ দিয়ে মুসা নবীকে জনগণের সামনে অপমান অপদস্থ করতে চেয়েছে। মুসা নবী এত কষ্ট পেয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কারুনের ধন সম্পদ এই উভয়টাকে মানুষের চোখের সামনে আল্লাহ বলেন ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ, কারুন আর তার ধন সম্পদ সব আমি মাটির নিচে দাফন করে দিলাম। কিসের নিচে? কারুনের ধন সম্পদের চাবি একজন বহন করতো না, একদল শক্তিশালী আছে না মাটির নিচে? আল্লাহ ধূলিসাৎ করে দিয়েছেন, মাটির সাথে মিশিয়ে দিয়েছেন, শুধু মানুষটাকে না ধন সম্পদকেও। আল্লাহ আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করেন। তাহলে কারুনকে আল্লাহ ধ্বংস করে দিলেন। এরপরে আল্লাহ বলেন ওয়া ফিরআউন ওয়া হামান, ফেরাউন আর হামান এদেরও ধ্বংস করলাম। খুব মন দিয়ে শুনেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথায় যখন মানুষ দলে দলে মুসলমান হইতেছে, সত্যের পতাকার নিচে যখন আসতেছে,
ফেরাউন একদিন প্ল্যান করলো তার দলবল নিয়ে যে আজ রাতেই মুসা নবীর অনুসারী যারা তাদেরকে হামলা করব, তাদেরকে ধ্বংস করে দিব। নাউজুবিল্লাহ। সূরাতুশ শুআরা আয়াত নাম্বার 53 থেকে 64 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াওহাইনা ইলা মূসা আন আসরি বিইবাদি ইন্নাকুম মুত্তাবাউন। আমি মূসা নবীকে বললাম রাতের বেলা আপনি আপনার দল নিয়ে বের হয়ে যান, আমার বান্দাদেরকে নিয়ে রাতের বেলা আপনি বের হয়ে যান, আপনাদেরকে অনুসরণ করা হবে, পিছন থেকে ধাওয়া করা হবে, আপনি তাড়াতাড়ি রাতের বেলা বের হয়ে যান। মূসা নবী এবং তার অনুসারী বের হয়ে যায় রাতের বেলা। যখন চলতে লাগলেন, যাইতে যাইতে এক পর্যায়ে এমন এক জায়গায় চলে যায়, ফালাম্মা তারা আল জামআন ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন। এই জায়গাটা একটু বুঝেন, আমরা এই জায়গায় আসলাম, আরেক দল রাস্তায় আসছে। এটা সবাই রাস্তার দিকে তাকান তো, একবার তাকায় আবার এদিক তাকান। রাস্তার দিকে তাকান না, একটু তাকায় একটা জিনিস মনে করেন, তাহলে আয়াতের তাফসীরটা বুঝবেন। রাস্তায় একদল আছে আর আমরা এই জায়গায়, বলেন তো আমরা রাস্তার মানুষগুলারে দেখবো কিনা? বাস এবার তাকান এদিকে। মূসা নবী আর তার অনুসারীরা যখন যাইতে যাইতে সমুদ্রের পারে চলে গেলেন, বলেন তো সামনে কি? সমুদ্র। বলেন সামনে কি? মূসা নবী আর তার অনুসারী যারা আছে, অনুসারীরা পিছনে তাকায়া দেখে ফেরাউন আর তার বাহিনী এমন জায়গায় চলে আসছে যে দুই দলকে দেখতে পাইতেছে। বুঝছেন নি? মানে মূসা নবীর অনুসারীরা শত্রুদেরকে দেখতেছে, শত্রুরা ইমানদারদেরকে দেখতেছে। বলেন সামনে কি? সমুদ্র। বলেন সামনে কি? পিছনে। বলেন শত্রু। পিছনে কি? সামনে। বলে পিছনেও বিপদ, সামনেও বিপদ। ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন। মূসা নবীর অনুসারীরা বললেন, মূসা আমরা ধরা খেয়ে গেলাম, এই তো ফেরাউন আমাদেরকে দেখতেছে, ফেরাউনের বাহিনী দেখতেছে। ইমানটা একটু তাজা করে বলেন সামনে কি? পিছনে শত্রু। কি বিপদ! মূসা নবী জবাব দিলেন, কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। কখনো না, আমার সাথে আমার রব আল্লাহ আমাকে পথ দেখায় দিবেন। বলেন পিছনে সামনে বিপদ, ওই বিপদে একমাত্র সাহায্যকারী কে? আল্লাহ। এটা আমাদের বিশ্বাস, এটা আমাদের ঈমান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাআওহাইনা ইলা মূসা আন ইদরিব বিআসাকাল বাহ। আমি মূসা নবীর প্রতি ওহী প্রেরণ করলাম, মূসা আপনি লাঠি দিয়ে সমুদ্রের মধ্যে আঘাত করেন। সুবহানাল্লাহ। আঘাত করছে, ফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত্তাউদিল আযীম। 12টা গোত্রের জন্য সমুদ্রের উপর 12টা শুকনা রাস্তা হয়ে গেছে। সুবহানাল্লাহ। পিছনে কারা? সামনে না রাস্তা? পিছনে কারা? শত্রু। সামনে রাস্তা। রাস্তায় কারা? ইমানদাররা। রাস্তায় কারা? পিছনে কারা? ইমানদাররা রাস্তা দিয়ে পার হচ্ছে। পার হইতে হইতে মাঝামাঝি যখন গেছে, ফেরাউন আর তার সম্প্রদায় যারা পিছনে, তাফসীরের কিতাবে আসছে, ফেরাউন ওই রাস্তার সামনে দাঁড়ায় পিছনের এদেরকে বলে, কি বুঝলা? তারা কয় কি? এতদিন তো আমারে খোদা মনে করতা, শুধু তোমরা অন্য জায়গায়, এখন দেখো আমি কেমন খোদা। এই যে সামনে এখন রাস্তা, সমুদ্রে, আমার হুকুম এখানেও চলে। ফেরাউন আর তার বাহিনী, মূসা নবী আর তার অনুসারী রাস্তার মাঝখানে, ফেরাউন আর তার বাহিনীও রাস্তায় উঠছে। তাহলে বলেন সামনে ইমানদার, এবার রাস্তায় পিছন থেকে কারা? বেঈমান। বলেন কারা? ইমানদাররা ও পাশে চলে গেছে। একদম দেখবেন 1 নাম্বার পাড়ায় 7 নাম্বার পৃষ্ঠা খুললে দেখবেন খুব সুন্দরভাবে আছে ওই জায়গায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে ইমানদাররা রাস্তা পার হয়ে যাওয়ার পর আল্লাহ বলেন, ফানজাইনাকুম ওয়া আগরাকনা আলা ফিরআউনা ওয়া আনতুম তানজুরুন। সূরা বাকারার 50 নম্বর আয়াত। কারো ঘরে কোরআনের বাংলা অনুবাদ যদি থাকে একটু পড়তে পারেন। দেখেন আল্লাহ বলেন, ইমানদাররা রাস্তা পার হয়ে ও পাশে চলে গেছে। চলে যাওয়ার পর মূসা নবী ইমানদারদেরকে বললেন, থামো, একটু পিছনে তাকাই, দেখো না কি হয়। পিছনে তাকাই। এখন রাস্তায় কারা? বেঈমানরা। রাস্তার ওপাশে কারা? ইমানদাররা। সব তাকায়। আল্লাহ বলে, আনতুম তানজুরুন। কয় ব্যাপারটা তোমরা দেখতেছিলা। সুবহানাল্লাহ। ইমানদাররা তাকায় রয়েছে, দেখি কি হয়।
রাস্তায় আর কোন ইমানদার নাই, বেঈমানরা শুধু রাস্তায়। আল্লাহ রাস্তারে বললেন রাস্তা আগের মতো হয়ে যাবে। আল্লাহ এটাই বললেন, ওয়াগরাকনা আলা ফিরআউন, ফিরআউন সম্প্রদায়কে আমি ধ্বংস করে দিলাম, ডুবিয়ে মারলাম। আসেন সূরা আনকাবুতের ওখানে যাই। সূরা আনকাবুতের 38 থেকে 40 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ওয়া আদান, আদকে ধ্বংস করলাম, সামুদকে ধ্বংস করলাম, কারুনকে ধ্বংস করলাম, ফিরআউন আর হামান এই দুইটারে ডুবায়া মারলাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কেন মারলাম? আমার হুকুম তাদের কাছে গিয়েছে, তারা অমান্য করেছে, শুধু অমান্য না, উদ্ধত আচরণ করেছে, শুধু উদ্ধত আচরণ না, বরং তারা আমার যে গজব তাদের কাছে আসবে এই গজবকেই তারা চ্যালেঞ্জ জানাইছে। আল্লাহরে বলো গজব দিতে, দেখি কি হয়। এজন্য সাবধান, সাবধান। সব সময় নত হয়ে থাকা, সব সময় নিজের মনে করা যে আমি মনে হয় পৃথিবীর সবচেয়ে বড় পাপী, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন। আল্লাহ, আমি তো মনে করি এই যুগে অন্য কারো দিকে তাকানোর সুযোগ আপনার নাই, শুধু নিজের চিন্তা করেন, আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন, এই চিন্তা করা। তাহলে বলেন তো, আমাদের রব আগেও ছিলেন, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে, যিনি কোনোদিনও শেষ হবেন না, তিনি কে? আল্লাহ। সে আল্লাহর উপর ইয়াকিন, বিশ্বাস, আস্থা আমরা যেন পরিপূর্ণভাবে নিয়ে কবরে যেতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। উজারি মাদ্রাসা শেখুল হাদিস সাহেব হুজুর চলে এসেছেন, হুজুরকে বসিয়ে রেখে 2-3 মিনিট কথা বলে ফেললাম, হুজুরের কাছে ক্ষমা চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যে কথাগুলো বললাম শুনলাম, কথার উপর যেন আমরা সকলে আমল করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হুজুরের আলোচনা শোনার পরে আমাকে একটা ঘোষণা দিতে বলছেন আর কি, যে ওই মিম্বরের আমানত, আমার যে বয়ান, যে পদ্ধতিতে বয়ান করি ওই পদ্ধতিতে লিপিবদ্ধ। 1 নম্বর খণ্ড নাই, 2য় আর 3য় খণ্ডে মনে কিছু আছে। 2য় খণ্ডে সুদ সম্পর্কে, আর 3য় সুদ হালাল হারাম আর সুদ সম্পর্কে, আর 3য় খণ্ড একদম স্বামী স্ত্রীর পরিপূর্ণ যে অধিকার কোরআন সুন্নাহ থেকে ওইভাবে ওখানে লিপিবদ্ধ করা হয়েছে। ওলামায়ে কেরাম সহ সাধারণ যারা আছেন সবার জন্য কিতাবটা খুবই উপকারী হবে ইনশাআল্লাহ। ঘরে মা বোনরাও পড়তে পারেন, দিতে পারেন। তো আপনাদের যদি কারো প্রয়োজন হয়, হুজুর আলোচনা করবে ইনশাআল্লাহ। এরপরে গাড়িতে প্রকাশনী থেকে তার যারা আনছেন সম্ভবত কিছু বই আছে, বলছে বলার জন্য বলে দিলাম। যে কথাগুলো শুনলাম বললাম, সকলকে আমল করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।